এই কাটা মাথাটি প্রায় ২০০ বছর ধরে এভাবেই কাচের জারে সংরক্ষিত, যার চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন, যেন নিষ্পাপ একখানি মুখ। তবে নিষ্পাপ মনে হওয়া এই মানুষটি ছিলেন ভয়াবহ হিংস্র। তার নির্মমতার কারণে গোটা বিশ্ব তাকে আলাদা করে চিনেছে। কাটা মাথার এই ব্যক্তি ছিলেন একজন সিরিয়াল কিলার, যার নির্মমতার গল্প যে কারো মনেই ভয় ধরিয়ে দেবে। এ কারণে ১৮২ বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পায়, কারণ টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিলেন তিনি, যার শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হলেও এখনও মাথাটি সংরক্ষণ করা আছে। এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার ডিয়াগো আলভেসের। ১৮১৯ সালে স্পেনের গ্যালিসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে তার জন্ম। পরিবার দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি। কাজের সন্ধানে অনেক দিন ঘুরে অবশেষে পর্তুগালের লিসবন সিটিতে এসে পৌঁছান তিনি, কিন্তু সেখানেও কাজ জোটেনি তার। অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়ান ডিয়াগো। অপরাধ জগতে প্রবেশ করে শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন ডিয়াগো। একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি হয়। সেই জায়গাটাকে তিনি অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নেন, যেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করা শুরু করেন। ডিয়াগো পরে এতটাই হিংস্র হয়ে ওঠেন যে লুটপাটের পর সে মানুষকে নৃশংসভাবে হত্যা শুরু করে। হত্যার পর ২১৩ ফিট উঁচু সেতু থেকে মৃতদেহ পানিতে ফেলে দিতেন। ১৮৩৬ সাল থেকে ১৮৩৯ সাল পর্যন্ত সে প্রায় ৭০ জনকে হত্যা করেছিল। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত। তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এরপরই সন্দেহ হয় পুলিশের। তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় কৃষকদের হত্যার পরেই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। খুনির খোঁজে পুলিশ হন্য হয়ে ঘুরতে থাকে। বিষয়টি টের পেয়ে মাটির নিচে ডেরা করে গা ঢাকা দেন ডিয়াগো। এ সময় নিজের দল গঠন করেন তিনি। সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান। এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করেন এই সিরিয়াল কিলার। একদিন দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে হত্যা করেন এই সিরিয়াল কিলার। সেই খুনের পরেই পুলিশ রাস্তা আটকে তাকে গ্রেফতার করে। ডিয়াগো নিজের অপরাধ স্বীকার করে নেন, জানান সে কতজনকে হত্যা করেছে সেটা তার মনেই নেই। ১৮৪১ সালে ডিয়াগোকে ফাঁসি দেয়া হয়। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন অপরাধীরা কিভাবে চিন্তা করেন তা খুঁজে বের করতে ডিয়াগোর মাথাটি কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যায় না, তবে এত বছর পরেও বিশ্ববিদ্যালয়ে তার মাথা একইভাবে সংরক্ষণ করা রয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।